মানে পুজো দেওয়ার পরে ওখানে একটু খাওয়া দাওয়া করে নিয়েছি, তারপরে কিন্তু ভাইয়ের ওখানে গেছিলাম। আমার কথা বলার মধ্যেও বুঝতে পারছো একটু কিন্তু মানে জড়তা হচ্ছে, ঠিক কথা বলছি কিন্তু মাথার মধ্যে সেই ওই দুর্ঘটনার ছবিটা মাঝে মাঝে ভেসে আসছে, সেই কারণে কিন্তু একটু অসুবিধা হচ্ছে। সরস্বতী পুজোর পরেই সব জায়গায় স্কুল চালু হয়ে গেছিল, ছেলেরও স্কুল খুলে গেছিল। সেই কারণে সকাল থেকে ব্যস্ত হাতে রান্না বান্না করে ছেলেকে খাইয়ে টোটাল রেডি করে ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। তারপরে বাকি বাড়ির যা কিছু কাজকর্ম ছিল সেগুলোও সেরে ফেলেছি, সঙ্গে মেয়ের খাওয়া দাওয়া। এরপরে কিন্তু মা মেয়ে বেরিয়ে পড়েছি এক জায়গায় যাব বলে। বাসে যেতে যেতে দেখতে পেলাম সরস্বতী মায়ের খুব সুন্দর এই প্যান্ডেলটি। আর তারপরে আমরা চলেছি এক জায়গায় বলতে তমলুকের বর্গভীমা মন্দিরে। চোখ মুখের অবস্থাটা যাই বা হোক, মনের মধ্যে যে কী হচ্ছে সেটা আমি ছাড়া কেউ জানে না। তো চলো, আমি মানুষটা তো আমিই আছি। গতকালের ভিডিওতে শেয়ার করেছি পুজোর দিন আমার জীবনে কী বড় দুর্ঘটনাটা ঘটে গেছে। যারা দেখেছো তারা তো নিশ্চয়ই জানো, আর যারা দেখোনি তাদেরকে রিকোয়েস্ট করলাম আগের ভিডিওটি একটু দেখে আসার জন্য। তো এখন কিন্তু আমি তমলুকে পৌঁছে ওয়েট করছি আমাদের ওর মামির জন্য। ওর মামি তো এখন তমলুকে থাকে, তো ফোন করে ডেকে নিয়েছিলাম একসঙ্গে সবাই মিলে পুজো দিতে যাব বলে। যেহেতু মনের অবস্থা খুব একটা ভালো নয়, কখন কি বিপদ আপদ আবার হয়ে যায়, ভরসা না করেই ওদেরকেও ডেকে নিয়েছিলাম। দেখো আমার মেয়ে কিন্তু ওদের হাত ধরে গুটি গুটি পায়ে সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে। সতীর 51 পীঠের এই মন্দিরটিও কিন্তু এক পীঠ, খুবই জাগ্রত। আর আমি তো সব থেকেই যেন ভগবানকে একটু বিশ্বাস করি, তাই বিপদ আপদ যখনই কিছুই হয় যে কোনো দেবদেবীর মন্দিরে আমি ছুটে চলে যাই একটু মানসিকভাবে শান্তি পাওয়ার জন্য। আজও চলে এসেছি এই বর্গভীমার মন্দিরে। তো চলো, সৌমেলির সারাদিনের আরও একটি নতুন দিনে তোমাদেরকে এখান থেকেই ওয়েলকাম জানালাম। তোমরা যে যেখান থেকে ভিডিওটি দেখছো প্রত্যেকেই অনুরোধ রাখবো আজকে শেষ পর্যন্ত দেখার জন্য। আর আশা করি তোমরা যে যেখান থেকেই দেখছো প্রত্যেকেই ভালো আছো, সুস্থ আছো। তো দেখো আজকে কিন্তু মঙ্গলবার। সাধারণত আমরা বাঙালিরা একটু শনি মঙ্গলবার হলেই বিভিন্ন মন্দিরে পুজো দেওয়ার কথা ভেবে নিই, কিন্তু আজকে কোনো বিশেষ তিথি আছে কি না জানি না, কিন্তু এই যে পুজোর লাইনটা দেখতে পাচ্ছ কোথায় থেকে কোন পর্যন্ত, আমি কিন্তু এই দিকে একটু চলে গেছিলাম একটু দরকারে। তো তখন কিন্তু আমাদের লাইনটা এইখানে ছিল, মেয়েকে নিয়ে ওর মামি দাঁড়িয়েছিল, তাই আমি এখানে এসেই খোঁজ করছিলাম, দেখতেই পাচ্ছিলাম না। তারপরে এদিক ওদিক ঘুরতে ঘুরতে ওদেরকে কিন্তু আমি শেষমেশ খুঁজে পেয়েছি। এইটা ছিল কেবলমাত্র পুজো দেওয়ার লাইন। তার আগে কিন্তু সকাল থেকেই না খেয়ে দিয়ে এসেছি অঞ্জলি দেব বলে, অঞ্জলিটাও দেয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। এটা কেবলমাত্র পুজো দেওয়া। এত ভিড় ঠেলে পুজো দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু এইখানে সিঁদুর দিয়ে প্রণাম করে নিয়েছিলাম। এটাকে ইচ্ছে গাছ বলে। এখানে সবাই যে যার মনের ইচ্ছা জানিয়ে যায়। অনেকেরই কিন্তু পূরণ হয়ে গেলে বিভিন্ন রকমভাবে মানতের এই যে দড়িগুলো আর বিভিন্ন এই যে ঘট এই সবগুলো বাঁধা আছে তারা খুলে দিয়ে যায়। আমরাও চলে এসেছি আমাদের বিভিন্ন রকম মনের ইচ্ছা জানানোর জন্য। তো এইখানে ওর মামি আগে সিঁদুর দিয়ে প্রণাম করে নিল, এরপরে কিন্তু আমিও সিঁদুর দিয়ে প্রণাম করে নিচ্ছি। এখানে দু জায়গায় এইভাবে সিঁদুর দিয়ে প্রণাম করার ব্যবস্থা আছে, একটা আছে খড়গোতে আর একটা আছে এই ইচ্ছে গাছে। তো যেখানেই মন চায় সেখানেই কিন্তু তুমি দিতে পারো। তো আমরাও কিন্তু এইখানে চলে এসেছিলাম। প্রথমে সিঁদুর দিয়ে প্রণাম করে নিয়েছি, তারপরে ওই যে বললাম যে যার মনের ইচ্ছা জানিয়ে এইখানে বিভিন্ন সুতো বা এই ঘটগুলো বাঁধে, সেই রকম কিন্তু আমরাও বেঁধে নিয়েছিলাম। তো চলো আস্তে আস্তে দেখতে থাকো আমরা কেমন মন্দিরটাতে পুজো দিয়েছিলাম বা কী করেছিলাম।
তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু বহু ঘট আর দড়ি সমস্ত কিছু দিয়ে মানুষেরা মানত করেছিল তাদের বিভিন্ন রকম মনের ইচ্ছা পূরণ করার জন্য। চেষ্টা করেছিলাম আজকে ওখানে ঠাকুরের ভোগ খাওয়ার জন্য, কিন্তু পরপর তো বিভিন্ন ধরনের নিয়ম চেঞ্জ হয়, তো এখন দেখলাম নিয়ম পাল্টে গেছে, তো সেই কারণে আজকের ভোগটা আমরা পেলাম না। তাছাড়া ওর মামি বলল যে দিদি আজকে না হোক অন্য দিন এসে খাওয়া দাওয়া করবো, তো আমি তো বাড়িতে রান্নাই করে এসেছি, সবাই ওখানেই খাওয়া দাওয়া করবো। তো আমাদের মোটামুটি পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবারও কিন্তু চলে যাব আমার ওই ভাইয়ের বাড়িতে। এই দেখো আমার ভাইঝি আর মেয়ে বসে আছে, চলো এবারে ওদের ওখানে চলে যাই, পরে দেখা হচ্ছে। মন্দিরে পুজো দেওয়ার পরে ভাইয়ের ওখানে চলে গেছিলাম, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম। তারপরে ছেলে যেহেতু স্কুল থেকে বাড়ি ফেরার সময় হয়ে যাচ্ছে, সেই জন্যই কিন্তু আর বেশিক্ষণ ওখানে না থেকে চলে এসেছিলাম। আর আমার আসার আগেই কিন্তু ছেলে পৌঁছে গেছিলো, মামা বাড়িতে ছিল। তারপরে আমি চলে এসেছিলাম। তো যেহেতু ছেলেকে নিয়ে যাইনি, ওর জন্য কিছু জিনিসপত্র নিয়ে এসেছি। তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কি নিয়ে এসেছি। এই যে আছে 2 রকমের বিস্কিট, আর এই যে একটা খুব সুন্দর কেক, আর একটা এই যে চানাচুর, আর এতে আছে এই মিষ্টি। তো মিষ্টিটা ওই তমলুক থেকেই নিয়েছি। এটাতে আছে এই যে গোলাপ জামুন, আর এটাতে আছে এই যে মুগের জিলিপি। এই সবই মোটামুটি কেনাকাটা হয়েছে। আর এখনো কিন্তু আতঙ্ক চলছে আমার মধ্যে, মাথাগুলো আমার ঠিক স্বাভাবিক কাজ করছে না, বুঝতে পারছি। যাই হোক, সবাই বলছে আতঙ্কটা থাকবে এখন কয়েকদিন, চোখ মুখ দেখেই তোমরা বুঝতে পারছো। আস্তে আস্তে নিজে থেকেই নিজেকে ঠিক হতে হবে। তো আজকে যখন ওই মন্দিরে গেছিলাম অনেকটাই কিন্তু ভালো লাগছিল। আর আমাদের সব কিছুর ওপরেই তো ভগবান আছে, তাই না? তো যাই হোক, ওখানে পুজো টুজো দিয়ে অনেকটা নিজের মনটাও ঠিক হয়েছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর এই যে আজকে মিষ্টিগুলো নিয়ে আসছিলাম, ওখানেই দোকানে যেহেতু সকাল থেকেই একদম না খেয়ে দিয়ে অঞ্জলি দেবো বলেই ঠিক ছিল, তো সেই কারণেই কিন্তু ওখানে খাওয়া দাওয়া একটু করে নিয়েছি, মানে পুজো দেওয়ার পরে ওখানে একটু খাওয়া দাওয়া করে নিয়েছি। তারপরে কিন্তু ভাইয়ের ওখানে গেছিলাম। আমার কথা বলার মধ্যেও বুঝতে পারছো একটু কিন্তু জড়তা হচ্ছে, ঠিক কথা বলছি কিন্তু মাথার মধ্যে সেই ওই দুর্ঘটনার ছবিটা মাঝে মাঝে ভেসে আসছে, সেই কারণে কিন্তু একটু অসুবিধা হচ্ছে। তো চলো, বেশিক্ষণ আর ওটার মধ্যে থাকবো না, চেষ্টা করব নিজে থেকে বেরিয়ে আসার জন্য। আসলে সবাই যখন ঘটনাটা শুনে জিজ্ঞাসা করে, সেই আবার ওই ছবিটা মাথার মধ্যে চলে আসে বা ওই দৃশ্যটা ভেসে ওঠে, তো খুবই কষ্ট হয়, একটা আতঙ্কর মধ্যে থাকি। তো চলো, এই পর্যন্ত। ছেলে এবারে এসে গেছে, ওকে একটু খাওয়া দাওয়া করাই, নিজেও একটু হালকা করে রেস্ট করি। বুঝতেই পারছো মাথাটা এখন আমার কিন্তু খুব একটা সুস্থর দিকে নয়। তো আজকের মতো টাটা বলে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। চলো টাটা।